মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর, একটু জবানটা খুলে বলেন মদিনা মোর আসল ঠিকানা। সবাইকে মদিনা নিলা, সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, বলো না মদিনা মোর আসল ঠিকানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মাইকের আওয়াজ খুব ভালো। আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দান করুন। খুব সুন্দর আওয়াজ। এরকম মাইক হলে না ঘন্টা পর ঘন্টা কথা বলা যায়। মাঝে মাঝে এমন মাইক দেও আমার 5 দিনের ওয়াজ একদিনই শেষ হয়ে যায়। এর অর্থ হলো গলা ভাঙে রেখেছে, আমি শেষ পরের দিন আর ওয়াজ করতে রেখে। দেখ আল্লাহ তাআলা বরকত দান করুন। ইয়াসিন, আপনাদের সন্তান ইয়াসিন আমার সাথে বারবার যোগাযোগ করছে, ফোনে কথা কইতে আমি কিছু যাই বেড়া আমার লোক এত কথা কম না। আমি এমন এক হুজুর যেটা ডায়েরিতে নেই কেন বেশি বলে বাকেটে নেই, আমি এমন এক হুজুর রেহা দেহ মরণ বাসনা আছে। ও আদা দিছে যায় যে তোমরা যায় না, আগামী মঙ্গলবার আই আমি স্কুল মাঠে ইনশাআল্লাহ। দিনের বেলা মাহফিলে একজন বড় আলেম আসবে, বাংলাদেশের একজন নামকরা তাফসীর কারক আল্লামা হযরত মাওলানা সাদিকুর রহমান আজহারী সাহেব আসবে। আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আমি কোনো সময় সরাসরি দেখি না, কিন্তু ইউটিউবে ওনার কোরআন তেলাওয়াত শুনছি, আমার কাছে খুব ভালো লাগে। উনি যে কোরআন তেলাওয়াত করেন, ওনার জবানের কোরআন তেলাওয়াত শুনলে মন দিক নরম হয়। আমি তাকে দেখো আসলে তো আল্লাহ তো আর এই কণ্ঠ সবারে দেয় না, ঠিক না? জোরে আল্লাহ হায়াত দারাজ করুন, বলেন আমিন। জোরে কোন আমিন। আমি আপনাদেরকে যে কথাটা বোঝাইতে চাইলাম ভাইয়েরা আমার, আল্লাহর ভয় নম্বর ডাক দেবল উম্মতের সাবধান। যার পেছনে নামাজ পড়বা তার পেছনে কখনো তোমরা গীবত করো না, তাহলে নামাজটা বাদ যাবে। নামাজ ওই কে নামাজ পড়ে জানতেছি, তুমি না কইছো একটা তো বিহার জানি না, ঠিক? তুমি না ইমামের পেছনে ইক্তেদা করছো। আল্লাহর নবীর পেছনে মুনাফিক ছিল, এখনো আছে না নাই? সুতরাং মুনাফিক কখনো আল্লাহর জান্নাতের মেহমান হবে না। আল মুনাফিকুনা ফি দারকি আসফালে মিনান নার। সাবধান, মুমিন হওয়া দরকার। আল্লাহ যেন আমাদেরকে মুনাফিক থেকে হেফাজত করুন। জোরে কোন আমিন। আমার দেখে এত গুণগান কোন দরকার নেই। আমার গুণগান কইলে ফতুল ফারিয়া সুন্নিদেরকে কই, মানে আমার আরামে আমার পছন্দ। অনেকে আছে আমরা দেখলে একবারে শেষ কুমার ডিগিতে, আবার পেছনে টুন 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 করে। আমরা কেটে গেছে, আমরা এত ভালোবাসতেন। আমার যদি বাবুই বাসেন, ইমাম সাহেব যদি বাবুই বাসেন, তোর পেছনে বসেন সম্মান করবেন, আর সামনে কোনো কোন না জানেন নিরাল করে দিবেন। যদি কোনো ভুল থাকে, এটা হলো মুমিনের পরিচয়। আমি বলছেন মুমিনের পরিচয় হইলো যে সামনে এক মুমিন আরেক মুমিনের আয়না, এক মুমিন আরেক মুমিনের ভুলটা নিরাল বলে দিবে, আর যত প্রশংসা আছে এটা পেছনে করবে। সুবহানাল্লাহ জোরে তো। আর মুনাফিকের আলামত হইলো আমাদের কইতে কইতে আমি চেয়ার বসানোর উপরে আছে, চেয়ার আছে এইটার উপর উঠাইছি, আর আমরা থেকে দূরে চলে গেছে, তাকে এমন একটা আশা দিয়েছে একবারে মারি নিছে। ঠিক ঠিক। সুতরাং এটা মুনাফিক, এটা জোরে কোন কি মুনাফিক। মুনাফিক কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহর নবী ডাক দেবেন উম্মতেরা, কালিমার দাওয়াত দেওয়ার পরে নামাজের দাওয়াত। আল্লাহর নবী বুধবার দিন অসুস্থ হয়ে গিয়েছিলেন, নবীজি বেহুশ হয়ে যান, কখনো জ্ঞান ফিরে আসে। বুধবার দিন অসুস্থ হওয়ার পরে, বারটা ছিল বুধবার, নবীজি বারবার অসুস্থ হয়ে যায়। দীর্ঘক্ষণ সময় নবীজি বেহুশ অবস্থা থেকে, জ্ঞান থাকে না, আবার কখনো জ্বর থাকে, কখনো আবার জ্বর চলে যায়, কখনো জ্ঞান থাকে, জ্ঞান আবার চলে যায়। আল্লাহ নবী ডাক দেওয়া আসারে মসজিদ নববীর ভিতরে কি আজান হয়ে গেছে? ও ইয়া রাসূলুল্লাহ, প্রাণের স্বামী গো, মাগরিবের আজান তো হয়ে গেছে। কিসের আজান? মাগরিবের আজান। কিসের আজান? মাগরিবের। আরো জোরে। 5 ওয়াক্ত ফজর। জোরে কোন? ফজর, যোহর, আসর, মাগরিব, আয়েশা। কয় ওয়াক্ত? আমাদের সন্তানগুলো অনেকে জানে, 5 ওয়াক্ত। আবার খেলোয়াড়ের নাম কি দিলে বাধা কি? হ্যাঁ, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সুন্দর করে বর্ণনা করেন আমাদের আম্মা, আমাদের আম্মা, আমাদের নবীর স্ত্রী, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, আল্লাহর নবী আমাকে জিজ্ঞাসা করেছিলেন মাগরিবের নামাজের সময় হয়েছে কিনা। আমি বলছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিয়ে দিয়েছে। নবীজি ডাক দেখো সাহাবীরা রে, আমি তো সুস্থ না, তারপর তোমরা আসো। নবীজি দুইজন সাহাবীর কাঁধের ভিতরে বর কইরা মাগরিবের নামাজের ইমামতি করেছে।
নবীজি অসুস্থ অবস্থায়ও দুইজন সাহাবীর কাঁধে ভর করে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজের ইমামতি করেছেন। নামাজ শেষের পরে আবার ঘুমায় শুয়ে রইলেন। অসুস্থতার বাইরে গেল। হঠাৎ করে এশার নামাজের সময় হওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা গো, এশার নামাজের সময় কি হয়ে গেছে? ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু নামাজের সময় হয় নাই, আযান হয়ে গেছে, জামাতও দাঁড়ায় গেছে। আযান হয়ে গেছে, জামাতও মানে মসজিদে জামাত শুরু হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, আয়েশা রে, আমি তো অসুস্থ, টের পাই নাই, তাইলে জামাতে যে শুরু হয়েছে, জামাতের ইমামতি করে কে? খুব গভীর, খুব মনোযোগ। এই জায়গাটা খুব কঠিন একটা সময়। এই সময়টা এখন যে কথাটা বলবো কঠিন একটা সময়। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা রে, নামাজের ইমামতি কে করে? বলতেছে, আমার আব্বা আবু বকর সিদ্দিক নামাজের ইমামতি করতেছে। জোরে করে আল্লাহু আকবার। আরো জোরে। যে লেখছে তার আন্তরিক ধন্যবাদ। হুজুর গজল বানানোর তো কই বুঝে যে মান্নানি গজল করে, ঠিক কিনা জোরে কর? আরে গজল মুমিনের খোরাক, ঠিক কিনা জোরে বলেন? নবীজি নিজে মসজিদে নববীতে ওনার মিম্বরে বসে রয়েছে, পাশে সাহাবীদেরকে নিয়ে নবীজির শান মানে নাতে রাসূল করাইছে। জোরে করে আল্লাহু আকবার। ওইগুলো হয়তো আরবিতে ছিল, আমরা হয়তো বাংলাতে করি, ঠিক কিনা জোরে কর? আর আরবিতে করলে তো মনের খোরাক আপনারা বুঝবেন না, এইজন্য আমরা এই বাংলাতে বলি। বাবা আমার ভাইয়ের, আরে আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর ডাক দেওয়া, আয়েশা গো, নামাজের ইমামতি কে করবো? আমার আব্বা করে। আল্লাহ নবী ডাক দেওয়া, আয়েশা রে, দেরি করবি না, আমার মাথাটা পেছন দিক দিয়ে এইভাবে ধরো, আমার মাথাটা দেহটা আস্তে করে আলগি দাও, উপরের দিকে উঠায় নাও। নবীজির মাথা মুবারকের পেছন দিক দিয়ে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দুইটা হাত দিয়ে এইভাবে উঠাইলেন, আস্তে করে দুসালামের ফাঁক দিয়ে চেহারাটা ধরে রাখলেন। নবীজি এবার করছে নববীর দিকে তাকাইলেন, তাকায় দেখে নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেন। কঠিন একটা সময়। নবীজির শ্বশুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির মুসল্লার মধ্যে দাঁড়ায় আছে। পেছনে মুসল্লিগুলা বাকি মুসাহাবী কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজগুলো আদায় করে, সামনে একজন ইমাম, পেছনে মুসল্লি। যেটা আমরা দুই রকমই, কি কোন না, এর ব্যতিক্রম আছে? ইমাম সামনে একজন, পেছনে বাকি তারা মুসল্লি, একই সিস্টেম। কারণ রাসূলের সুন্নাত, ঠিক কি না জোরে কর? কার সুন্নাত? রাসূলের সুন্নাত। রাসূলের সুন্নাত, সামনে একজন ইমাম দাঁড়ায় থাকবে, পেছনে মুসল্লিরা নামাজ আদায় করবে। আল্লাহর নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইলেন, কারণ ওনার চোখের জ্যোতি আর আমার চোখের জ্যোতি এক না। সুবহানাল্লাহ। আরে মিয়া, নবীজির সামনে যা দেখতেন ততটুক ঠিক সমপরিমাণ পেছনে দেখতেন। এনে পেছনে তাকায় দেওয়া লাগছে না, এইভাবে দেখতেন। নবীজির সামনে পেছনে যতটুক দেখতেন, ডাইনে এবং বামে ততটুক দেখতেন। এই পাওয়ার কে দিছে? আল্লাহ। আরো জোরে কর। এই পাওয়ারের কথা বলে কিছু কিছু মানুষ সুলতানি হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইলেন, তাকায় সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে ছেড়ে বেয়ে বেয়ে পানি পড়ছে, আবার নামাজের ইমামতি করতেছে। পেছনে সাহাবীরা মুসল্লিরা নামাজ পড়ে, তারাও কাঁদতেছে। নামাজের ভিতরে কান্দার তো কোনো বিধান নেই, কথা কয় না। নামাজের ভিতরে কি কোনো কান্দার বিধান আছে? নামাজ সুস্থ শরীরে সুন্দর করে তেলাওয়াত, সূরা ফাতিহা করে সালাত দিয়া, রুকু সাজদা দিয়ে সালাম দিয়ে, তাশাহুদ সালাম দিয়ে নামাজ আদায় করবে, এটা নিয়ম। কান্দার তো কোনো বিধান নাই। আল্লাহর নবী তাকায় দেখলেন, সমস্ত সাহাবীরা ইমাম সহকারে মুসল্লিরা কান্দাকাটি করে। আল্লাহর নবী এই দৃশ্য দেখার পরে চোখ বেয়ে বেয়ে নবীজির গাল বেয়ে বেয়ে পানিগুলা পড়তেছেন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, দুনিয়ার সবার চোখের পানি আমি সহ্য করতে পারি না নবীজি, আপনি আমার প্রিয় স্বামী, আমার আল্লাহর নবী, আপনার চোখের পানি আমি কোনোদিন সহ্য করতে পারি না। ও আল্লাহর পয়গম্বর, কেন কাঁদেন? মনের দুঃখগুলো আমার সঙ্গে বলেন, কেন আপনি কাঁদেন? এমন সময় নবীজি ডাক দেয়া, আয়েশা রে, আমি দুনিয়ার কোনো কষ্টের কারণে কাঁদি না রে আয়েশা, আমি দুনিয়ার কোনো কষ্টের কারণে কাঁদি না আয়েশা। ও আমার পাড়ার আয়েশা, কাঁদি মসজিদে নববীর
ভিতরের দিকে তাকাইলাম, দেখলাম যে তোমার আব্বা ইমামতি করতেছে, আমার শ্বশুর ইমামতি করে, বাকি সাহাবীরা পেছনে দাঁড়াইয়া দাঁড়ায় নামাজগুলো আদায় করে, সবাই সুন্দর করে নামাজ পড়ে। কান্দার এক নম্বর কারণ হইল সাহাবীরা কান্দে এই জন্য, আবু বকর সিদ্দিক যে নামাজের ইমামতির মুসল্লায় দেখছে, সাহাবীদের ভিতরে মনের ভাব হইল আর কোনোদিন নবীজি নামাজ পড়াবে না। এই মনে হয় মাগরিবের নামাজ ওনার জীবনের শেষ নামাজ ছিল, আর মনে হয় নবীজি নামাজের মুসল্লা আসবে না। এখন ইমাম কেন কান্দে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেন কান্দে, ওনার মুসল্লার দাঁড়ায় কান্দে, আর কান্দার একটা কারণ হইল পৃথিবীর জমিনে নবীরা সবচেয়ে বেশি ভালোবাসত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সবচেয়ে বেশি ভালোবাসতেন। এই জন্য উনি কাঁদছেন, আরে আমি যেই মুসল্লায় দাঁড়াই, যেই মুসল্লায় তো নবীজি দাঁড়াইতো, আমি যেই মুসল্লায় দাঁড়াইছি পৃথিবীর কোন মানুষের ক্ষমতা নেই মুসল্লায় দাঁড়ানোর, নবী থাকা অবস্থায় আমি তো দাঁড়ায় গেলাম। আমি বুঝতে পারলাম আমার মেয়ের জামাই আল্লাহ শ্রেষ্ঠ পয়গম্বর আর নামাজ পড়াইতে পারবে না। এই জন্য ইমামও কান্দে, মুসল্লিও কান্দে, কিন্তু নবী কেন কান্দে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চেহারার দিকে তাকাইলেন, ডাক দেন আয়েশা রে, আয়েশা রে, আমি দুনিয়ার কোনো কষ্ট পায় কান্দি না আয়েশা, আমি এই নামাজের জন্য তায়েফের জমিনে মার খাইছিলাম আয়েশা, আমি এই নামাজের জন্য উহুদের জমিনে মার খাইছিলাম, এই নামাজের জন্য মক্কা ত্যাগ করে আমি হিজরত করে মদিনায় গিয়েছিলাম, আমি কাবা ঘরের দিকে তাকিয়ে বলছিলাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, ও কাবার মালিক আমি বাধ্য হয়ে আজকে হিজরত করা লাগছে, আমার কাবার দিকে তাকাইলে তো মায়া লাগে, আমার উম্মত যদি কাবা ঘরের দিকে তাকাইয়া এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়, তাইলে আমি নবী বললে কি সওয়াব হয়? আল্লাহু আকবার, জবানটা খুলে আমি মাহফিলে আগের মতো তো জোরে কথা বলি, কিন্তু আজকে হঠাৎ করে জবানটা চলে আসছে, কারণ প্রতিদিন মাহফিলতে হিসাব করে কথা বলবো, এর তো গলা একজন বেশি না, হিসাব কিতাব করে কথা বলা লাগবে। যেটা আমরা মুসলমান, আপনার আমার আপনজন, যে নবী নামাজের জন্য তাইফে মার খেলেন, নামাজের জন্য নবীজি উহুদে মার খেলেন, নামাজের জন্য মক্কা থেকে হিজরত করে, এই নামাজের দাওয়াত দেওয়ার কারণে, কালিমার দাওয়াতের পরপরই নামাজের দাওয়াত, এই দাওয়াতের কারণে নবীজি মায়ের খাইতে খাইতে, বিশেষ করে নবীজির জীবনের শেষ 23টা বছর নবীজি দীর্ঘ কষ্ট করছেন, দীর্ঘদিন। এর পেছনে একটা উদ্দেশ্য ছিল, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমি যেভাবে নামাজ পড়ি কিয়ামত পর্যন্ত আমার উম্মতগুলো এইভাবে নামাজ পড়বে। আমার উম্মতগুলো কিয়ামত পর্যন্ত এইভাবে নামাজ পড়বে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এখন যদি বুঝে থাকেন বলবেন নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? নামাজ কি পড়বো না ছাড়বো? যখন পড়বো না ছাড়বো? আপনাদের পায়ে দুইটা হাত প্রয়োজন করে বলে যায়, বাবারে দুনিয়াতে যার সঙ্গে যার চলাফেরা, কিয়ামতে তার সঙ্গে তার হাসর। আপনি যখন মসজিদে নামাজ পড়বেন, ইমামের সাথে একটা সম্পর্ক হবে, কিয়ামতের ময়দানে আপনি গিয়ে দেখবেন হাফেজ আলাউদ্দিন সাহেবের পাশে আপনি দাঁড়াই গেছেন, কারণ ওনার পেছনে আপনি নামাজ পড়ছেন। এই মসজিদে আপনি প্রবেশ করছেন, মাওলানা মুবারকুল্লাহর পেছনে ফতিপুরের মানুষ নামাজ পড়ছে, কিয়ামতের ময়দানে দেখবে মুবারকুল্লাহ এক পাশে দাঁড়ায় রয়েছে, ওই যে চলাফেরার কারণে পাশে মুসল্লি দাঁড়ায় রয়েছে। কথা বলে ঠিক না ঠিক? এই জন্য প্রত্যেকটা মসজিদের ইমামের সাথে মুসল্লির সম্পর্ক থাকার কারণে কিয়ামতের কঠিন ময়দানে আলেমের সাথে তার হাসর নাযিল হবে। আর আল্লাহ যদি ওই আলেম তাদের কবুল করে, স্পষ্ট মনে রাখবেন, জবান দিয়ে যেইটা আসে এটাই বললেন না, আলেমদের ওজন, আলেমদের মর্যাদা অনেক বড়। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যে আলেমকে কবুল করবেন, ওই আলেমকে কোটি কোটি মানুষের সামনে বিচার করবেন না, পর্দার আড়ালে নিয়ে বিচার করবেন। ঠিক না ঠিক? ওই বিচারটা কঠিন হবে না। যারা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আলেমটা যদি কবুল, যে কোনো আলেম হোক, আলেম যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা ডাক দিয়া শুধু এতটুকুই বলবেন, হে আলেম, এই নবীর ওয়ারিস, আমি আল্লাহ তোমারে কবুল করছি, যাও তোমারে মাফ করে দিলাম। মানুষের সামনে বিচার করবে না, পর্দার আড়ালে বিচার করবে। আর সাধারণ মানুষ যারা, তাদেরকে তাদের বিচার করা হবে কোটি কোটি মানুষের সামনে। খুব খেয়াল করে কথা বলবেন, আলেমের ব্যাপারে জবান যেটা মনে চায় এটা বলবেন না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এইভাবে বিচারগুলি করবেন। মনে রাখবেন, একজন নেককার আলেম যদি রাতের বেলায় ঘুমায় থাকে, আর আপনি যদি পাশে বসে বসে সারা রাত ইবাদত করেন, আপনার ইবাদত আর ওনার ঘুমটা সমান সমান। ঠিক
সুতরাং আলেমের মর্যাদা বিশাল। সুতরাং একজন ইমাম, একজন হাফেজ, একজন আলেম যদি আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী সে চলাফেরা করে, তার আমল যদি ভালো হয়, তার পেছনে কখনো গীবত করবেন না। কারণ আলেমদেরকে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। ঠিক কথা কয় না? যেমন বানানো ওয়াজ না, আলেমদের কষ্ট দিলে যদি সেই আলেম প্রকৃত আলেম আল্লাহর কাছে কবুলিয়ত হয়ে থাকে, ওই আলেম কষ্ট পাইলে আল্লাহ রসুল কষ্ট পায়, আর আল্লাহ রসুল কষ্ট পেলে স্বয়ং আল্লাহ কষ্ট পায়। ঠিক ঠিক। সুতরাং ওলামাদেরকে মহব্বত করবেন, মায়া করবেন, সে যেই হোক। তাহলে আপনি কি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দ্বারা আপনি বলতেন, আল্লাহ আমি আপনার রসুলের ওয়ারিসকে মহব্বত করছিলাম, আমার কোনো কিছু পুঁজি ছিল না, আমি কোরআন হাদিস কিচ্ছু জানতাম না, কিন্তু আপনার রসুলের, আপনার নবীর ওয়ারিস আলেম মনে করে সম্মান করছিলাম, আল্লাহ এই খাতিরে আমার মাফ করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে নবীর ওয়ারিসের খাতিরে মাফ করে দেন। আমাদের বাপ চাচারা, বাপ দাদারা, হ্যাঁ, তারা জমি দাইলে সর্বপ্রথম ধানটা চাউল করার পরে আখ চাউল ইমামরা খাওয়াইছে। অঙ্ক কিনা দাওয়াত দেন বলে বেদাত, বেদাত আর জায়গা পেয়েছে। হ্যাঁ, ইমাম সাহেব খাওয়াইলে বেদাত, তো আদাত তো আনো। বেদাত যদি খাওয়াইলে তো আদাত তো আনো। আর এমনি খাওয়ার সে পূর্ণ পৃথিবীতে আর কোনো কিছু নাই। আল্লাহ নবী বলছেন 4টা কাজের দাওয়াত দিয়েছিলেন নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার পরে 4টা কাজের দাওয়াত দিয়েছেন। এর ভিতরে দ্বিতীয় নম্বর কাজটা ছিল, আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা একে অপরকে বেশি বেশি করে খাও, বেশি বেশি করে খাদ্য দান করো। কারণ আপনি যখন কোনো কিছু খাবেন, বাদ দিলাম খানা, আপনার পানি পিপাসার সময় যদি আমি এই গ্লাসটা আপনাকে দেই যে নেন আপনি পানি পান করেন, ওই সময় যদি আপনার পানির পিপাসা থাকে, আমার দেওয়া পানিটা যদি আপনি পান করেন, আপনার দোয়া করা লাগবে না, অন্তরে আমার জন্য দোয়া করবে। ঠিক ঠিক কথা কয় না, ঠিক না বেঠিক? ঠিক ঠিক না বেঠিক? এই জন্য খাওয়ানোর ভিতরে কোনো অকল্যাণ নাই, খাওয়ার ভিতরে কল্যাণ আছে। মেহমানদারি করা রাসূলের সুন্নাত। ঠিক। আরো জোরে করছে, আরো জোরে করছে। আরে মিয়া, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির প্রিয় একজন সাহাবী, 10 বছরের খাদেম। আল্লাহু আকবার বলবেন না? জোরে আল্লাহু আকবার। একদিন আয়েশা এশার নামাজের সময়, আর মাগরিব নামাজের সময় বলতেছে যে আমার আম্মা বলছে আপনাকে আমাদের বাড়িতে একটু যাওয়ার জন্য। আরে নবী কেমন নবী ছিল, আম্মা বলছেন আমাদের বাড়িতে একটু আপনি